নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো। আমিও ভালো আছি। এই যে আজকে আমি একটা নিরামিষ রান্না করব। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর সবুজ সবুজ কচি কচি সজনে শাক। আমি আজ আলু মিষ্টি কুমড়া দিয়ে সজনে শাকের ঘন্ট রান্না করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই যে আমি আলু মিষ্টি কুমড়ো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, পরিষ্কার জল এখন ধুয়ে নেব। আর এই যে সজনে পাতা আমি ডাল থেকে ছাড়িয়ে এই যে ভিজিয়ে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটু কুচি কুচি করে কেটে নেবো। দেখো বন্ধুরা, সজনে শাক তো ছোটো ছোটো, এরকম একটু যতটুকুন কুচি করা যায় আমি একটু কুচিয়ে নিচ্ছি। তোমরা দেখো কেমন করে কোচাচ্ছি। বন্ধুরা এরকম ধরে জলটা চিপায় ফেলে দিয়ে বটিতে এরকম নিয়ে যতটুকুন পারা যায় ততটুকুন কুচিয়ে নিচ্ছে। এই যেমন করে কুচিয়ে নিচ্ছে। কুচানোর পর বন্ধুরা রান্নাঘরে চলে যাব, তোমরা দেখতে থাকো। আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, চুলাটা অন করে দিয়েছি। আমি এখন কড়াইতে একটু জল দিয়ে নিচ্ছি, পরিষ্কার জল। জলটা একটু গরম হলে এই যে বন্ধুরা আমি শাকগুলো অল্প জলে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। প্রথমে এই যে জল দিয়েছি, এই শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু লবণও দিয়ে দেবো বন্ধুরা। আমি এই যে একটু লবণও দিয়ে দিয়েছি। এখন আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। আমি এই যে 3 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এমন করে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন ঢেলে নিচ্ছি। আমি শাকটা এই যে ভাপিয়ে নিয়েছি অল্প করে। কড়াই বসিয়ে দিয়ে আমি সরষের তেলে নিরামিষ ঘন্টটা করব বন্ধুরা। সরষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। আমি এখন 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের উপরে, আর একটু কালো জিরে দিচ্ছি। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এই যে আমি আলু কুমড়ো ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। আমি শাক সিদ্ধর সময় একটুখানি লবণ দিয়ে দিচ্ছিলাম, আর এই তরকারি ভাজি করার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু হলুদ। আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো ভালো করে। আমি কাঁচা লঙ্কা, এই যে কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি নিরামিষভাবে করছি, তোমরা রসুন পেঁয়াজ দিয়েও করতে পারো বন্ধুরা, তাতেও ভালো লাগবে খেতে। কিন্তু আমি নিরামিষভাবে করছি, নিরামিষও ভালো লাগে খেতে। এই জন্য লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা একটু বেশি হয়ে গেছে, দিয়ে তেল অনেকটা বেশি হয়ে গেছে, যা ভালোই লাগবে তেল বেশি। আমি এখন এই যে ভাপিয়ে রাখা শাকগুলো এই যে ভেজে নিয়েছি, আলু আর কুমড়ো তার ভিতর দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আমি আবারও 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছে। বন্ধুরা যেহেতু নিরামিষ শাকের ঘন্ট রান্না করছি, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো বন্ধুরা একদম পারফেক্ট ঘন্ট সজনে শাকের নিরামিষ, খেতে দারুণ লাগবে। এটা শুধু সজনে শাক নয়, এটা ওষুধ হিসেবেও কাজ করে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ডাক্তাররাও খেতে বলে সজনে শাক। আর বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো খুবই উপকারী, সবাই খেতে পারে। সুস্বাদুভাবে রান্না করছি, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা সজনে শাকের ঘন্ট রান্না, নিরামিষ ঘন্ট রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা এমন করে রান্না করেছি। এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা এই যে আমার ঘন্ট রান্না কমপ্লিট, সজনে শাকের নিরামিষ সুস্বাদু ঘন্ট। তোমরা বাড়িতে বন্ধুরা আমি যে প্রসেসে রান্না করলাম, তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। আর আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।